আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের সাধারণ ডিফারেনশিয়াল সমীকরণ। চলুন শুরু করা যাক। প্রথমে এর আগে আমরা অনেক ভিডিও দিয়েছি। এখন আমরা আজ আলোচনা করব অধ্যায় 4D ধ্রুবক সহগ বিশিষ্ট অসমমাত্রিক রৈখিক সমীকরণ। চলুন শুরু করা যাক। শুরু করার আগে আমাদের কিছু সূত্র আছে, সূত্রগুলো জানা দরকার। এক নম্বর সূত্র হচ্ছে 1 - ডি ইনভার্স -1 থাকলে পরে 1 + ডি + ডি স্কোয়ার প্লাস ডট 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 ডি ইনভার্স r-1 প্লাস ডট ডট ডট। আবার 1 - ডি ইনভার্স -1 1 ডি প্লাস ডি মাইনাস 1 - ডি প্লাস ডি স্কোয়ার মাইনাস ডট 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 -1 ইনভার্স আর ডি ইনভার্স -1 প্লাস ডট ডট ডট। আবার 1 - ডি ইনভার্স -2 1 + 2d প্লাস 3d স্কোয়ার প্লাস ডট ডট ডট। আবার 1 + ডি ইনভার্স -2 1 - 2d প্লাস 3d স্কোয়ার মাইনাস ডট ডট ডট। এই সূত্রগুলো আমাদের কী করতে হবে, জানা থাকতে হবে, নাহলে আমরা অঙ্ক করতে সমস্যা হবে। চলুন শুরু করা যায়। একটা ম্যাথ শুরু করি। ম্যাথটা এক্সাম্পল 5। ম্যাথটা এরকম দেওয়া আছে 2d স্কোয়ার প্লাস 5d প্লাস 2 ইন্টু কত ওয়াই সমান কত দেওয়া আছে, এক্স স্কোয়ার দেওয়া আছে। আমরা আগের ম্যাথগুলোতে এত সমান 0 ছিল, এখন যদি এত সমান প্লাস কিছু আকারে থাকলে তাহলে আমাদের এই ম্যাথগুলো কেমন করে সলিউশন করব। আমরা তার আগে দেখছি এর একটা সমাধান দেখছি, ওয়াই সমান e⁻mx। আমরা mx নট ইকুয়াল টু 0 ধরছি, তার মানে আমরা এর অক্সিলারি ইকুয়েশন লিখছি ex অক্সিলারি ইকুয়েশন, ডির জায়গায় খালি m বসাইছি। তাহলে 2m² প্লাস 5m প্লাস 2 সমান কত, এক্স স্কোয়ার। এখন এটার আমরা মিডল টার্ম করবো। মিডল টার্ম করলে পরে 2m² প্লাস 4m প্লাস m 4m প্লাস m প্লাস কত 2 সমান কত 0। 4m প্লাস 2 সমান 0। এখান থেকে আমরা কত কমন নেব, 2m কমন নেব, তাহলে m প্লাস কত 2 প্লাস এখান থেকে 1 কমন নেব, তাহলে থাকে m প্লাস 2 সমান কত 0। মানে আমরা 9 10-এর উৎপাদকের মতনই বিশ্লেষণ করব। তাহলে এখান থেকে কত থাকতেছে, একটা থাকতেছে 2m প্লাস 1 আর একটা থাকতেছে 2m প্লাস 2 সমান কত 0। অতএব m এর মানগুলো নির্ণয় করি। তাহলে m সমান এখানে থাকতেছে কত -1/2 আর একটা থাকতেছে কত -2। অতএব এর কী হবে, এর হচ্ছে কমপ্লিমেন্টারি ইন্টিগ্রাল কী হবে, কমপ্লিমেন্টারি ফ্যাক্টর কী হবে। তাহলে অতএব কমপ্লিমেন্টারি ফ্যাক্টরটাকে নির্ণয় করি। কমপ্লিমেন্টারি ফ্যাক্টর ওয়াই সি সমান, আগে যখন আমরা কী নির্ণয় করছি, জেনারেল সলিউশন যেরকম করে নির্ণয় করছি, এর কমপ্লিমেন্টারি ফ্যাক্টরও সেরকম করে নির্ণয় করব। তাহলে এ নিছি e⁻ কি আছে -1/2 আছে, তাহলে e⁻−1/2 কত এক্স। আবার প্লাস নিছি, বি নিছি e⁻ কত -2 আছে, তাহলে মাইনাস কত 2x। এখন আমরা নির্ণয় করব পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে পার্টিকুলার ইন্টিগ্রাল ওয়াইপি সমান কত, পার্টিকুলার ইন্টিগ্রাল লেখার নিয়মে সমীকরণ 1 ভাগ যে সমীকরণটা ছিল সেই সমীকরণ 2d² প্লাস কত 5d প্লাস 2, আর সাথে একটা কি থাকবে, সাথে সমান যা ছিল x² ছিল, তাহলে এক্স গুণ এক্স আকারে লিখবো। তাহলে এটাকে আমরা সূত্রের মতো নিয়ে আসবো, যে সূত্র পলমের সূত্রের মতো সাজাবো। তাহলে 1 সাজাতে হলে পরে প্রথমে 1, আমি 2 যদি কমন নিই তাহলে এখানে থাকে কত 1 প্লাস এখানে থাকে কত d² প্লাস এখানে 2 নাই, তাহলে 5/2 ইন্টু কত ডি ইন্টু কত x²। তাহলে সূত্রের মতো আমরা সাজালে পরে আমরা তার আগে এই লাইনটা একটু ক্যালকুলেশন করে নিই। 2 ইন্টু 1 প্লাস সূত্রের মতো সাজাই d² প্লাস 5/2 ইন্টু ডি 5/2 ইন্টু ডি ইন্টু কত x²। এখন এই হাফটারে আমরা বাইরে লিখি, হাফ অফ এটা লেখা যায় 1 প্লাস d² প্লাস 5d বাই কত 2 ইনভার্স -1 ইন্টু কত x²। মানে সূচকের নিয়ম অনুসারে আমরা ভাগ থাকলে গুণ দিয়ে উল্টো দিতে পারি, ইনভার্স -1। এখন সূত্র পড়ে গেছে, কোন সূত্র, এই সূত্রের আকারে পড়ে গেছে। এই যে 1 প্লাস, আচ্ছা এখানে সেই সূত্রটা নাই, আমি লিখে দিচ্ছি। এই যে এই সূত্র আকারে পড়ছে কত 1 প্লাস d² 1 প্লাস ডি ইনভার্স কত -1 1 প্লাস ডি ইনভার্স -1 আকারে পড়ছে। 1 প্লাস ডি ইনভার্স -1 এর সূত্র 1 মাইনাস ডি প্লাস d² মাইনাস ডট ডট ডট, এরকম আকারে আমরা কি এখন এসে সাজাই পড়ব, মানে লিখবো। তাহলে
হাফই থাকবে। এখন সূত্রের মতো আমরা সাজাই, তাহলে সূত্রে 1 মাইনাস কত ডি, তাহলে ডি বলতে ডি স্কোয়ার 5d বাই কত 2 ডি প্লাস ডি স্কোয়ার হবে, তাহলে 5d বাই কত 2 তার স্কোয়ার মাইনাস ডট 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 ইন্টু কত এক্স স্কোয়ার। মানে এই সূত্রের মতো সাজালাম 1 প্লাস ডি ইনভার্স মাইনাস 1 যদি থাকে তাহলে 1 মাইনাস ডি প্লাস ডি স্কোয়ার মাইনাস ডট ডট ডট, ঠিক এখানেও তাই 1 মাইনাস ডি প্লাস ডি স্কোয়ার মাইনাস ডট 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 এরকম আকারে সাজালাম। তাহলে এখানে একটু কাজ করি, হাফ কাজ করে নিই 1 মাইনাস এটা ডি স্কোয়ার প্লাস ডি বাই কত 2, জাস্ট ব্র্যাকেটটা উঠাই দিলাম, প্লাস এখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আছে, এ প্লাস বি হোল স্কোয়ার লিখি, তাহলে d4 প্লাস 2ab 2 ইন্টু ডি 2ab, হ্যাঁ না 2 ইন্টু ডি আর বি আছে 5d বাই 2 প্লাস কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে 25 ডি স্কোয়ার বাই কত 4 ইন্টু কত এক্স স্কোয়ার। তাহলে ডি মানে একবার অন্তরীকরণ, ডি স্কোয়ার মানে দুইবার অন্তরীকরণ, এরকম অন্তরীকরণ করবে। তাহলে এক্সট্রা গুণ আকার আছে, তাহলে হাফ লিখি, এক্স গুণ 2 1-এর সাথে গুণ করলে পরে তাহলে আমাদের আসতেছে কত এক্স স্কোয়ার। আর এক্সটা আমরা দুইবার অন্তরীকরণ করব, মানে ডি স্কোয়ার মানে দুইবার অন্তরীকরণ, এক্স স্কোয়ার যদি সাথে এর সাথে গুণ হয় তাহলে দুইবার অন্তরীকরণ। এক্স স্কোয়ারে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে প্রথমে আসতেছে 2x, প্রথমবার আসছে 2x, আরেকবার অন্তরীকরণ করলে পরে 2 ইন্টু 1, তাহলে থাকে কত 2, তাহলে 2 প্লাস এই 5d বাই 2 মানে 5d বাই 2 ডি এর সাপেক্ষে এক্স স্কোয়ারে আমরা অন্তরীকরণ যদি করি তাহলে আসবে না একবার অন্তরীকরণ, ডি মানে একবার অন্তরীকরণ করলে পরে 5/2 আর একবারে অন্তরীকরণ করলে পরে 2x প্লাস d4-এ আমরা যদি এক্স স্কোয়ারে যদি d4-এর 4বার অন্তরীকরণ করি তাহলে 0 আসবে না, 0 লেখার দরকার নেই, প্লাস এখানেও তাই, এখানে আছে কত, এখানে আসতেছে a2 আর a2 কাটে যায়, থাকে কত 5dq, 5 কত dq, যদি 5dq রে আমরা 3বার অন্তরীকরণ করি তাহলে 0 আসবে না, তাহলে 5dq লেখারও কি কোনো প্রয়োজন নাই। তারপরে আমরা আসবে না কত প্লাস 25 ডি স্কোয়ার বাই 4, তাহলে 25 ডি স্কোয়ার বাই 4, ডি স্কোয়ার মানে দুইবার অন্তরীকরণ করলে পরে 2, তাহলে 25/4 ইন্টু কত আসতেছে 2। তাহলে এবার কাটাকাটি করি, 2 2 গুণ 4, a2 আর a2 কাটে যায় আর এইরকমই থাকে। তাহলে তারপরে হাফ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস কত থাকে 2 মাইনাস কত থাকে 5x প্লাস 25 বাই কত 25/2 এটাই থাকে। এটারে এখন আমরা একটু সাজায় লিখি, তাহলে হাফ মানে চলকগুলো একদিক করবো, ধ্রুবকগুলো একদিক করবো, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 25/2 ইন্টু বিয়োগ কত 2, মানে চলকগুলো একদিক ধ্রুবকগুলো একদিক করলাম। তারপরে এখান থেকে হাফ থাকলো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5xটা ওইরকমই রাখলাম, প্লাস ওইখানে 2 লসাগুনি, যদি লসাগুনি তাহলে 25 মাইনাস কত 4/2, তাহলে এখানে আসতেছে হাফ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 21 কত 2, ওয়াইপি পেলাম কত, ওয়াইপি পেলাম আসছে হাফ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 21 কত 2, এটা পেলাম হচ্ছে ওয়াইপি। অতএব এর জেনারেল সলিউশন হবে y সমান কমপ্লিমেন্টারি যোগ পার্টিকুলার, কমপ্লিমেন্টারি ফ্যাক্টর যোগ পার্টিকুলার ইন্টিগ্রাল, তাহলে yc যোগ কত yp। আমরা yc এর মান বের করছি, yc এর মান বেরিয়েছিল কত আমাদের, yc এর মান বেরিয়েছিল a e টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স প্লাস b e টু দি পাওয়ার মাইনাস 2x, তাহলে লিখি a e টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স প্লাস b e টু দি পাওয়ার মাইনাস কত 2x প্লাস আর yp আমার বাড়াইছে হাফ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 21 কত 2, এটাই অ্যান্সার, এটাই দেখাতে বলেছে। চলুন আরেকবার বুঝিয়ে দিই। আমাদের ম্যাথটা, আমাদের সূত্রগুলো এরকম দেওয়া আছে, ম্যাথটা এরকম দেওয়া আছে। প্রথমে আমরা মিডল টার্ম করছি, এর কয়েকটা মান বের করছি, মান বের করার পরে এর কমপ্লিমেন্টারি ফ্যাক্টর নির্ণয় করছি,
মানে কমপ্লিমেন্টারি ফ্যাক্টরে ওই আগের মতো জেনারেল সলিউশনের মতো নির্ণয় করছি। তারপরে পার্টিকুলার ইন্টিগ্রাল ওয়াইপিটা নির্ণয় করছি। ওয়াইপিটা এই সূত্রের মতো সাজায় নির্ণয় করার পরে তারপরে আমরা এর জেনারেল সলিউশন এরকম হবে জিএস সমান ওর কমপ্লিমেন্টারি ফ্যাক্টর যোগ পার্টিকুলার ফ্যাক্টর যোগ করলে পরে তাই আমাদের কী হবে অ্যান্সারটা হবে। এটাই আমাদের কী করতে দেখাতে বলছে। আরেকটা ম্যাথ এরকম দেওয়া আছে d4 মাইনাস 5d স্কোয়ার প্লাস 4 ইন্টু ওয়াই সমান কত 0। এর অক্সিলারি ইকুয়েশন হবে আমরা খালি এম এর জায়গায় কত বসাবো, এই এম এর জায়গায় এই ডি এর জায়গায় খালি এম বসাবো। তাহলে m4 মাইনাস 5d স্কোয়ার প্লাস কত 4 সমান কত 0, কারণ ওয়াই এর মান আমরা জানি, এর সমাধান ওয়াই সমান জানি ই টু দি পাওয়ার এম এক্স নট ইকুয়াল টু 0, ঠিক আগেরটার মতোই। তাহলে এটারে আমরা কী করি মিডল টার্ম করি, m4 রাখলাম, এই 5 আমরা মাঝে ভেঙে মিডল টার্ম করা লাগবে। মিডল টার্ম সেই 9 অঙ্কের মতোই 4m স্কোয়ার মাইনাস m স্কোয়ার মাইনাস 4m স্কোয়ার আর m স্কোয়ার, তাহলে 5m স্কোয়ার প্লাস কত 4 সমান কত 0। এখান থেকে আমরা m স্কোয়ার কমন নিলে পরে m মাইনাস 4 থাকে, মাইনাস 1 কমন নিলে পরে m মাইনাস 4 সমান কত 0। এখন m মাইনাস 1 একটা থাকে আর m স্কোয়ার মাইনাস 4 একটা থাকে, সমান কত 0। এখন হয় এত সমান 0, না হয় এত সমান 0, অথবা এত সমান 0। তাহলে m স্কোয়ার সমান কত 1, অতএব m সমান প্লাস মাইনাস 1, m স্কোয়ার মাইনাস 4 সমান 0, অতএব m সমান 4, অতএব m সমান প্লাস মাইনাস কত 2, প্লাস মাইনাস 2। অতএব এর জেনারেল সলিউশন হবে y সমান ই টু দি পাওয়ার ex, মানে একটা নেগেটিভ ওয়ান আছে, আবার প্লাস ই টু দি পাওয়ার এক্স একটা পজিটিভ ওয়ান আছে, আবার প্লাস এখানে ই টু দি পাওয়ার 2x একটা নেগেটিভ মাইনাস 2 আছে, আবার ই টু দি পাওয়ার আর কত 2x একটা পজিটিভ 2 আছে। তাহলে এটাই হচ্ছে এটার অ্যান্সার। আর একটা ম্যাথ এরকম দেওয়া আছে, এটা হচ্ছে বিশেষ সমাধান নির্ণয় করতে বলছে। এটার আরও কি সমাধান নির্ণয় করছে, বিশেষ সমাধান বের করো। ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস 3 ডিওয়াই বাই ডিএক্স প্লাস 2y সমান কত 0। যখন বলা দেয় শর্ত দেওয়া আছে ওয়াই অফ 0 সমান 0, মানে যখন ওয়াই সমান 0 তখন এক্স এর মান 0, আবার ওয়াই ড্যাশ অফ 0 সমান কত 1, যখন এক্স এর মান 0 তখন ওয়াই ড্যাশের মান কত 1। চলুন করা যাক। এর অক্সিলারি ইকুয়েশন এ সমান m স্কোয়ার প্লাস 3m প্লাস 2 সমান কত 0। অতএব এটার মিডল টার্ম করলাম, মিডল টার্ম করার পরে এখানে m এর মান বাড়ালো, m এর দুটো মান বাড়ালো, একটা -1 আর একটা কত -2 বাড়ালো। এখন জিএস অতএব ওয়াই এর অক্সিলারি ইকুয়েশন হবে a ই টু দি পাওয়ার -x, -1 বাড়াইছিল প্লাস b টু দি পাওয়ার -2 বাড়াইছিল, তাই -2x। এটার নাম দিলাম কত 1 নং সমীকরণ। এখন 1 নংকে আমরা ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করব, 1 নংকে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ, ওয়াই ড্যাশ মানে একবার অন্তরীকরণ, তাহলে এটারে একবার অন্তরীকরণ করি। এ টু দি পাওয়ার এক্স এর একবার অন্তরীকরণ করলে পরে এ টু দি পাওয়ার -x থাকে, যেহেতু এটা মাইনাস তাই একটা -1 কি আছে থেকে যায়, -1 থেকে যায়, প্লাস আবার বি টু দি পাওয়ার কত -2x, যেহেতু এখানে -2 আছে তাই -2 আরেকবার থেকে যায়, এই এক্স এর আরেকবার অন্তরীকরণ করলে পরে -2 থাকে। অতএব -a টু দি পাওয়ার -x -2b টু দি পাওয়ার, এই মাইনাসের কারণে এই প্লাসটা মাইনাস হবে, 2b টু দি পাওয়ার কত -2x। এটার নাম দিলাম আমরা 2 নং সমীকরণ। এখন দেয়া আছে যখন y অফ 0 সমান 0, যখন y অফ 0 সমান 0 অর্থাৎ তখন x সমান 0 আর তখন কত y সমান 0, তাহলে 1 নংয়ে এই মানগুলো বসাই। তাহলে ওয়াইয়ের মান যদি আমরা বসাই, ওয়াইয়ের মান 0 বসাই, তাহলে 0, তাহলে এ ই টু দি পাওয়ার এক্স এর মান কত, এক্স এর মানও 0, প্লাস বি টু দি পাওয়ার এক্স এর মানও কত 0। তাহলে এখান থেকে থাকতেছে এ ই টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এখানে থাকতেছে এ প্লাস এখানে থাকতেছে বি, তাহলে এ প্লাস বি সমান কত 0। আবার ওয়াই ড্যাশ অফ 0 সমান 1, অর্থাৎ যখন এক্স সমান 0 তখন ওয়াই ড্যাশ সমান কত 1, তাহলে ওয়াইয়ের জায়গায় কত 1 বসাবো, ওয়াই ড্যাশের জায়গায় 1, এই যে এই জায়গায় কত বসাবো 1 বসাবো 1, তাহলে মাইনাস এ টু দি পাওয়ার কত 0, এক্স এর মান 0, মাইনাস বি টু দি পাওয়ার কত 0, মাইনাস বি টু দি পাওয়ার কত 0 হবে। তাইলে মাইনাস এ মাইনাস 2b সমান কত থাকতেছে 1 থাকতেছে। তাহলে এটার নাম দিলাম কত, এটার নাম দিয়ে হচ্ছে, এটার নাম দিই 4 নং, আর এটার নাম দিলাম কত 5, এটার নাম দিলাম 3 নং। নাম দেওয়ার পরে এখন 3 আর 4 হচ্ছে, 3 আর 4 আমরা যোগ করে পাই, তাহলে 3 ছিল a প্লাস বি সমান 0, আর 4 ছিল মাইনাস এ মাইনাস 2b সমান কত 1, তাহলে যোগ করলে পরে এ চলে যায়, থাকে কত মাইনাস বি সমান কত 1, অতএব বি সমান -1। এই বি এর মান আমরা যে কোনো একটা সমীকরণে বসে, বি এর মান কত পাইছি -1 পাইছি, বি এর মানটা আমরা এই নং সমীকরণে বসে, তাহলে এ প্লাস বি সমান 0, তাহলে বি এর মান -1 বসালে 1 ওই পাশে নিয়ে গেলে +1, অতএব এ সমান কত 1, অতএব বিশেষ সমাধান হবে y সমান
ওয়ান, এর জায়গায় এর মান কত পাইছি, এর মান পেলাম কত, ওয়ান না, ওয়ান। তাহলে এ টু দি পাওয়ার এক্স ছিল, এর মান ওয়ান, আবার মাইনাস বি টু দি পাওয়ার, বির মান পাইছিলাম আমরা কত, মাইনাস ওয়ান। তাহলে বি টু দি মাইনাস ওয়ান, বি টু দি পাওয়ার মাইনাস টু এক্স। তাহলে এই ওয়ানের সাথে এটা গুণ দিলে এটাই, এটার গুণ দিলে পরে এটাই, এটাই অ্যান্সার, এটাই দেখাতে বলছি। তো এ পর্যন্তই। আমরা চেষ্টা করব প্রত্যেকটা অধ্যায়ের সবগুলো ম্যাথ করে দেওয়ার জন্য, যাতে আর কারো কাছে কোনো স্যারের কাছে টিউশনের জন্য দৌড়ানো না লাগে। আমরা যারা অনার্সে ম্যাথে পড়ি তাদের অনেক কষ্ট করে পড়ালেখা করতে হয়, যেমন টিউশনি করাতে হয়, এই সময় থাকে না। অতএব আমরা এমনভাবে ভিডিও তৈরি করব যাতে প্রত্যেকটা ম্যাথ করে দেব, আর যাতে এই ম্যাথের আলোকে আর বাকি যে ম্যাথগুলো আছে সব ম্যাথগুলোই করে 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 ফেলতে পারবো আমরা। এই উদ্দেশ্যে আমরা হচ্ছে এই ইউটিউব চ্যানেলটা খুলেছি। আর একটা ম্যাথ দেওয়া আছে, সমাধান করো d4 প্লাস 4 ইন্টু ওয়াই সমান কত, 0। এই ম্যাথটা আমরা এখন দেখি সমাধান কী করে। ঠিক আগের মতোই সব সেম টু সেম অঙ্কগুলো আগের মতোই করবো। অতএব এখানে সাধারণ অন্তরক সমীকরণের y সমান ই টু দি পাওয়ার এম এক্স বসিয়ে পাই। তাহলে বসাই d4 প্লাস 4 ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স সমান কত, 0। ই টু দি পাওয়ার এম এক্স নট ইকাল টু 0, তাহলে থাকতেছে d4 প্লাস 4 সমান কত, 0। এর অক্সিলারি ইকুয়েশন, অতএব এ এম 4 প্লাস 4 সমান 0। খালি এম এর ডি এর যায় খালি এম বসাবো, সমান কত, 0। বা এটা লেখা যায় m4 মাইনাস 4i স্কোয়ার মাইনাস কত, 4i স্কোয়ার সমান কত, 0। আমরা এখন যদি মাইনাস 4i স্কোয়ারে যদি আবার নিয়ে যাই, তাহলে আমরা ঠিক আগের রাশিতেই ফেরত চলে যেতে পারবো। তাহলে এটারে লেখা যায় এম স্কোয়ার তার হোল স্কোয়ার বিয়োগ 2i স্কোয়ার তার হোল স্কোয়ার সমান কত, 0। কারণ আমরা জানি আই স্কোয়ারের বড় করলে পরে আসতেছে কত, -1, সেই -1 আর এই মাইনাসে প্লাস কত, 4। তাহলে এটা এরকম লেখা যায়। এখন এটারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস কত, বি সমান কত, 0। অতএব এম স্কোয়ার প্লাস 2i সমান 0, অথবা এম স্কোয়ার মাইনাস 2i সমান কত, 0। তাহলে খালি এম স্কোয়ার সমান আসতেছে -2i, এখানে এম স্কোয়ার সমান আসতেছে প্লাস 2i, প্লাস কত হয়, 2i। তাহলে অতএব খালি এম সমান প্লাস মাইনাস রুট ওভার -2i, এখানে এম সমান আসতেছে কত, প্লাস মাইনাস রুট ওভার 2i। এটা লেখা যায় প্লাস মাইনাস রুট ওভার 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু আই প্লাস কত, আই স্কোয়ার প্লাস আই স্কোয়ার। এটা লেখা যায় এম সমান প্লাস মাইনাস রুট ওভার 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু আই প্লাস কত, আই স্কোয়ার। আমরা এখন দেখি আই স্কোয়ার 1, আই স্কোয়ারে বড় করলে পরে কত, -1, সেই -1 আর এই +1 কেটে যায়, আর 2 ইন্টু আই মানে 1, আই গুণ দিলে পরে 2i থাকে, গুণ দেওয়া লাগবে না, 2i থাকে। আবার এখানেও তাই 1, আর এখানে আই স্কোয়ারে করলে পরে -1, তাহলে -1 আর +1 কেটে যায়, এখানেও কত, +2i থাকে। তাহলে এটারে লেখা যায় প্লাস মাইনাস রুট ওভার এ মাইনাস বি হোল স্কোয়ার, এম সমান এখানে লেখা যায় প্লাস মাইনাস, এখানে লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে সমান প্লাস মাইনাস, তাহলে বর্গ আর রুট উঠে যায়, তাই 1 মাইনাস আই, এখানেও বর্গ আর রুট উঠে যায়, প্লাস মাইনাস কত থাকে, 1 প্লাস আই। এটারে লেখা যাচ্ছে, এটারে কত, দুইটা আকারে লেখা যায়, একটা 1 পজিটিভ 1, আরেকটা কত, এখানে নেগেটিভ 1, আর প্লাস মাইনাস আই আকারে রাখলাম। এখানেও লেখা যায়, একটা থাকতেছে কত, পজিটিভ 1, আর একটা কত, নেগেটিভ 1, আর এখানে একটা প্লাস মাইনাস কত থাকে, আই থাকে। তাহলে এই সবগুলো থেকে আমরা লিখতে পারি, অতএব জেনারেল সলিউশন ওয়াই সমান কত আসতেছে, ওয়াই সমান আসতেছে এ ই টু দি পাওয়ার কত, এ ই টু দি পাওয়ার এক্স কস এক্স, এ ই টু দি পাওয়ার এক্স, একটা পজিটিভ 1 আছে,
তাহলে আরেকটা আসবে কত, যেহেতু এর সাথে আরেকটা কাল্পনিক সংখ্যা আছে, তাহলে এ টু দি পাওয়ার কত কজ এক্স প্লাস বি ই টু দি পাওয়ার এক্স, তাহলে কী আছে সাইন এক্স আবার প্লাস সি ই টু দি পাওয়ার একটা নেগেটিভ ওয়ান আছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স পি এক্স কজ এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস কত এক্স সাইন এক্স, আর একটা নেগেটিভ ওয়ান আছে সাইন কত এক্স। অতএব এইখান থেকে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, ই এক্সটা কমন নেই, যদি এক্স কমন নেই তাহলে থাকে এ কজ এক্স প্লাস বি কত এক্স সাইন এক্স আবার প্লাস এখান থেকে ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নিলে পারে কস এক্স প্লাস না সি কজ এক্স প্লাস ই কত সাইন এক্স, এটাই অ্যান্সার, এটাই দেখাতে বলছে।